গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই 8টা মতো বাজে। এই সব একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে আর কি বাইরে জল আর দিয়ে এলাম দৌড়ে। তারপরে দেখো বিছানা গুছোতে লেগে গেছি। তো দেখো বিছানাটা আমি খুব ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে বালিশের জায়গায় বালিশ রেখে দিচ্ছি আর কি। আর মাথার বালিশগুলো না ছাদে দিয়ে রেখে দিয়েছি, জানো তো ঘামে না পুরো ভিজে গেছে। তো ছাদে একদম রোদের মধ্যে ফেলে রেখে এসেছি ছাদেতে। আর দেখো তারপরে মশারিটা আর কি ভালো করে পাট করে নিচ্ছি। পাট করে নিয়ে আর কি মশারির জায়গায় মশারি রেখে দেবো। বিছানাটা টান টান যদি সকালবেলা পাতা থাকে না তো খুব ভালো লাগে দেখতে, না তো বাসি বিছানা পড়ে থাকলে খুব খারাপ লাগে। আর দেখো তারপরে আমার আর কি এই যে জামাটা, এটা কাল রাত্রেবেলা আর কি একটু পরে বেরিয়েছিলাম ঘুরতে, তো সেই জন্য আর কি একটু ঘামে ভেজা ছিল বলে শুকোর দিয়ে দিয়েছিলাম, সেগুলো আর কি পাট করে রাখছি। দেখো আমার গামছাটাও পাট করে রাখলাম। আর এদিকে বরের গামছা বরকে দিয়ে দিলাম। বর ঢুকেছে ফ্রেশ হতে, স্নান করে একেবারে বেরোবে। দিয়ে এই টেবিলটা দেখো আমি আর কি খাটের তলায় ঢুকিয়ে দিলাম। এটা রাতে আর কি আমাদের জল টল থাকে। আর দেখো এই পাখাটা বর চালিয়ে দিয়েছিলো, সেগুলোও তুলে রাখছি। আর গ্যাসের কাছে বোতলগুলো ছিল খাবার জলের, সেগুলো সরিয়ে রাখলাম, কারণ এখন এই গ্যাসের জায়গাটা আর কি পরিষ্কার করবো, গ্যাসটাও মুছবো। যদিও আমি রাতে মুছে রাখি, কিন্তু তাও আমি সকালবেলা না একবার হলেও মুছে নিই, কারণ এটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। মনে হয় যেন রাত্রেবেলা নোংরা পড়েছে এমনি একটা ব্যাপার, কিন্তু তা নয়। তারপর দেখো গ্যাস আর মুছে নিয়ে বাইরে চলে এসেছি। এই ঘরের নিচটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর আর কি সামনের দিকটা ঝাড় দিতে যাব, কারণ জল ভরবে বর, সেই জন্য। কারণ কলের জল চলে এলে না আর ওখানটা ভিজে গেলে ঝাঁট দেওয়া যাবে না। তারপর দেখো জলও চলে এসছে কথা বলতে বলতে, আর আমি এই গাছগুলো একটু জল দিয়ে দিলাম। দিয়ে নিয়ে দেখো এই যে ঘর পরিষ্কারের কাজে লেগে গেছি। একটু মাকড়সার ঝুল হয়েছে, সেই ঝুলগুলো কবে থেকে ভাবছি ঝাড়বো, এইবার সেইবার করে ঝাড়া হচ্ছে না। আজকে ভাবলাম সোমবার, তো আজকেই ভাবছি একটু ঝেড়ে নিই। খুব অল্প অল্প আর কি হয়েছে ঝুলগুলো, সেগুলোই ঝেড়ে নিচ্ছি। তো দেখো ঝুলটা ঝাড়লাম, ঝেড়ে নিয়ে মনে হচ্ছে না খাটের ওপরে মনে হচ্ছে না একটু ধুলো ধুলো লাগছে, সে একটু ভালো করে আর কি বালিশ টালিশগুলো ঝেড়ে নিলাম। আর এখন কটা বাজে বলো তো? দেখো ওই 9টা মতো বাজে। তো বর আর কি নিচের দিকে বালতি করে ভরছে, আর আমি এদিকে দেখো খাবার জলগুলো আর কি ভরে নিচ্ছি, রান্নার জলগুলো। তারপরেই দেখো ভরে নিয়ে আর কি এখানে আলু কাটতে বসে গেছি, আলু চচ্চড়ি করবো বলে। আর এই যে টমেটো কাটছি দেখো, কারণ জলখাবারে মুড়ি আলু চচ্চড়ি খাওয়া হবে। আর দেখো আলু চচ্চড়ি বসাবার আগে কড়াইটা খালি করে নিচ্ছি, কারণ আগের দিন ঘি করেছিলাম, সেই ঘিটা কড়াইয়ে রয়ে গিয়েছিলো রাতে, তো সেইটা দেখো কৌটোয় ঢেলে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি আর কি। আর এদিকে দেখো আমি আলু চচ্চড়ি বসাচ্ছি। কড়াইয়ে আর কি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে একটু তেলটা গরম হতে দিয়েছি, ফোড়নটাও গরম হতে দিয়েছি। আর দেখো জল পিপাসা পেয়ে গেছে, এত দৌড়াদৌড়ি করে কাজ করে জল খেয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর কি এগুলো আর কি দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে আর কি নুন হলুদ দিয়ে তারপরে আর কি এটা একটু সেদ্ধ হতে দেবো আর কি ঢাকা দিয়ে নিয়ে। আমাদের এই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে না খুব ভালো লাগে, জানো তো। আর তার সাথে যদি চানাচুর থাকে তাহলে তো পুরো জমে যায় একদম। প্রায় দিনই আমরা আর কি এই জলখাবারটাই খেয়ে থাকি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর এখন বাজে সময় সকাল 9:30। তো দেখো কিছুটা কাজ আগাতে পেরেছি, বাকি এখনও অনেকটা কাজ বাকি আছে। আর দেখো এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি বরের আর কি জলখাবারে খাওয়ার জন্য, আর এদিকে বসিয়ে দিয়েছি আর কি লাল চা, কারণ হচ্ছে দুধওয়ালা এখনও দুধ দিতে আসেনি, সেই জন্য। তো চাটা খেয়ে নিয়ে ভাবছি কী বলো তো, যে বাজার চলে যাবার। সকাল থেকে এত অতিরিক্ত গরম না, তেমনি লো ভোল্টেজ সকাল থেকে আমাদের এখানে না গোটা দিন লো ভোল্টেজ হয়ে থাকে। মানে এতটা মানে কালকে তো হাজারবার লাইট অফ হচ্ছে অন হচ্ছে গোটা রাত ওইভাবে কেটেছে। আর মানে বিছানার এগুলো না পুরো মানে ভিজে যাচ্ছে একদম ঘামেতে, এতটাই গরম। আর সকাল থেকে উঠে নিয়েও দেখো না অবস্থা, দেখো এই যে ঘাম সমানে ঝরছে, মানে বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। আর জীবনগুলো একদম মনে হচ্ছে ধুকপুক করছে গরমে, মানে ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো ঝটপট চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে নিই, আগে বাজার বরং চলে যায়, নাহলে না বাজারে দেরি হয়ে গেলে বাজারে কিচ্ছু পাবো না। এই বাইরের রোদটাতে না, গরমের তাপটাতে কেউ থাকছে না বাইরে, আমাদের এখানে সব ফাঁকা হয়ে যাচ্ছে একটু বেলা হলেই। ঠিক আছে, আর তোমরা তো দেখতেই পেলে আমি ঘিটা ঢেলে নিলাম, অল্পই ঘি হয়েছে। তখন তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে চলে গিয়েছিলাম বাজার থেকে কি নিয়ে এসে তোমাদের পরে দেখাচ্ছি। আর সব থেকে আগে হচ্ছে বাজার থেকে এসে আর কি এইটা কিনতে গিয়েছিলাম। এটা কি বলো তো, এটা হচ্ছে চার্জার। এই যে, কারণ আমার ফোনটায় একদম চার্জ হচ্ছিল না, মানে
এই কিছুদিন যাবৎ তোমাদের না কোনো ভালোভাবে রিপ্লাই দিতে পারছি না, তোমাদের কোনো ভালোভাবে আর কি ভিডিও দেখতে পাচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে একদম 10-এ নেমে যাচ্ছে, 10%-এ নেমে যাচ্ছে চার্জ। আর আমার এই ফোনটা যে ভিডিও দেখি আমি, সেই ফোনটাতে আর কি ওই ফোনের অরিজিনাল চার্জার থাকলেও মানে কি জানি পিনটায় কোনো গন্ডগোল হয়েছে হয়তো, যেটা আর কি ফোনেতে যেই পিনটা আর কি ফোন দিকে ঢোকে, তো সেই পিনটাই মনে হয় কোনো প্রবলেম হয়েছে। তো একদম চার্জ হচ্ছে না, এত সমস্যা। ফোন সুইচ অফ হয়ে গেলে আমার বর বলছে তাহলে চার্জই তুলতে পারবে না, এমনই অবস্থা। মানে কিছুতেই চার্জে দিয়ে দিয়ে ফোনে ভিডিও আপলোড দিচ্ছি, তোমাদের ভিডিও দিচ্ছি, কিছু কিছু কমেন্টের আর কি রিপ্লাই দিচ্ছি, তোমাদের ভিডিও দেখছি, মানে এইসব করতে হচ্ছে আমাকে। এতটাই অসুবিধায় আমি পড়েছিলাম এই কিছুদিন যাবৎ। তো এই গিয়ে নিয়ে এই ফোনের চার্জারটা কিনে নিলাম, ফাস্ট চার্জার। তো দেখছি তো চার্জ হচ্ছে। আজকের দিনটা চার্জ দিয়ে নিয়ে তবে বুঝতে পারবো যে কতটা কি চার্জ হচ্ছে না হচ্ছে। তো সব থেকে বড় কাজ করতে গিয়েছিলাম, সেটা উদ্ধার করে এলাম। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই বাজার থেকে আজকে কী নিয়ে এসেছি। কেমন, প্রথমেই দেখাই ঢ্যাঁড়স নিয়ে এসেছি কিছুটা, আর আলু নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি টমেটো। এসেছি 2 রকম মাছ, ওটা তোমাদের পরে দেখাবো। চিংড়ি মাছ আর কাটা মাছ আর কি নিয়ে এসেছি। তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি, কারণ এখন চিংড়ি মাছ বা কাটা মাছ এগুলো বাছতে গেলে, ধুয়ে মুছে পরিষ্কার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি 12টা বাজতে যায়। বর খেয়ে দিয়ে এই মাত্র বেরিয়ে গেল আর কি। ও চার্জার আর কিনে টিনে নিয়ে এলাম বরের সাথে গিয়ে নিয়ে, এইসব করে নিয়ে। তো তারপরে বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো। তোমাদের সকালবেলা দেখালাম না যে আলু চচ্চড়ি করছি, তো সেই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে আর চানাচুর দিয়ে খেয়ে চলে গেলো। হ্যাঁ, একটা চানাচুরের প্যাকেটও নিয়েছিলাম, ওটা ঢালা হয়ে গেছে। এই হয়েছে এতদূর আর কি করতে পেরেছি। এবার এই বাজারগুলো আর কি তুলে রাখবো। বর তো বেরিয়ে গেছে, এই মাত্র বেরিয়ে গেলো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বর তো বেরিয়ে গেল, এবার বাজারগুলো রাখবো গুছিয়ে। আর যে জামাটা আর কি পরে নিয়ে বাজারে গিয়েছিলাম, সে জামাটা ভাবছি সাবানে ধুয়ে দেবো আর কি, কেচে দেবো আর কি, কারণ এতটা ঘামে ভিজে যায় না যে বলবার মতন নয়। আর কিছু বাসন আছে, সেই বাসনগুলোও ধুতে হবে। আর এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিতে হবে, তারপরে আমি স্নান করে ঠাকুর পুজো দিতে পারবো। তো চলো ঝটপট এই কাজগুলো কুইক করে নিই। 8টার সময় দেরি করে 8টার সময় উঠলেও সকালবেলায় আমি কাজগুলো এইভাবেই আর কি গোছাই। মানে কিছুটা খাপছাড়া করে আমাকে কাজগুলো করতে হয়, কারণ সব দিক যেহেতু সামাল দিতে হয়। তো সেই জন্য আমাকে এরকম কিছুটা কাজ ছেড়ে রেখে আর একটা কাজ করতে যাই, সেই কাজটা ছেড়ে রেখে আর একটা কাজ করতে যাই। মানে এইভাবেই আমাকে কাজে সামাল দিতে হয়। গোটা কাজটা যে আমি কমপ্লিট করব, সেই কাজটা কমপ্লিট করার মতো সময় আমার কাছে অতটাও থাকে না। তো সেই জন্য ওই দিকটা কিছুটা ঝাঁট দিয়ে এসেছিলাম সকালবেলা। ওইদিকে ঝাঁটার দিয়ে ওই দিকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, যেহেতু বড় দিকটা জল ভরে ভিজে গেলে আর কি ঝাঁট দিতে পারবো না, সেই জন্য ওই দিকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। সামনের দিকটা শুধু এই ঘরটা ঝাঁট দিয়ে মুছতে হবে। আর এই বাজারগুলো ঝটপট করে গুছিয়ে নিই, চলো তোমরা দেখতে থাকো।
বন্ধুরা সমস্ত কাজকর্ম করে নিয়ে এই যে আমি ঘরও মুছে নিয়েছি। দেখো ঘর দুয়ার মুছে একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একদম ডিপ ক্লিন করেছি ঘর দুয়ারটা, জানো তো। আর দেখো করে ফ্যান ছেড়ে দিয়েছি, কারণ ঘরটাও শুকোবে। আর আমার না প্রচণ্ড গরম লেগে গেছে, তো সেই জন্য আর কি আমি আর কি ফ্যানটাও ছেড়ে দিচ্ছি। তো দেখো এদিকে বাসন কোসন গুছিয়েছি। আর এখন বাজে দেখো পুরো প্রায় 1টা বাজে। এবার আর কি আমি স্নানে ঢুকবো। তো দেখো আর এদিকে আর কি আমি জামা কাপড়গুলোও কেচে দিয়েছি। কেচে দিয়ে নিয়ে এদিকে আর কি শুকোতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বালতিতে জল নিচে, সাবান জল আর কি। যে জামাটা পরে আছে সেটা কেচে দেবো স্নান করে আর কি। আর নিজেকে দেখাচ্ছি না, আমি পুরো বিধ্বস্ত ভিজে বাজে। তোমাদের সঙ্গে স্নান করে একবারে কথা হচ্ছে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখো স্নান করে বেরিয়ে নিয়ে অনেকগুলো কাজ করলাম, জানো তো। এখন কটা বাজে বলো তো? প্রায় 2টো বাজে। আমি স্নান করে বেরিয়েছি প্রায় 1:15-20 হবে। তো স্নান করে বেরিয়ে তো দেখো প্রথমে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে আর কি চুলা আঁচড়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা প্রায় অর্ধেক হয়েই গেল। তারপরে গিয়েছিলাম মহৎ কাজ করতে, এই যে মাছ বাছতে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একবার যে কী মাছ আজকে নিয়েছি। 2 রকম। তো দেখো এই যে চিংড়ি মাছ নিয়েছি। এই মাছটা বাছতে আমার সবথেকে বেশি সময় লাগলো, চিংড়ি মাছটা। আর এই ঝুড়ি করে বাছতে হয়েছে, নাহলে থালায় করে বাছলে ধুলে না সব মাছ চলে যাচ্ছে নর্দমাতে। তো সেই জন্য ঝুড়ি করে আর কি ভালো করে ঘষে নিয়ে বেছেছি এটা। তারপরে আর কি এই যে এই মাছটা নিয়েছি, এটা হচ্ছে পাকা মাছ কাটা। আজকে ভাবছি কি বলো তো, যে চিংড়ি মাছটা আলু দিয়ে কষা কষা করে রান্না করব। আর বরের তো 2টি চিংড়ি মাছ ভাজা তুলে রেখে দিতেই হবে। আর পাকা মাছ ওর জন্য 1 পিস ভাজা রেখে দেবো। আর আমার জন্য না হয় 1 পিস আলু দিয়ে ঝোল করে নেব, 1 পিস মাছ, ওটাই করব। আর ফ্রিজে আছে হচ্ছে চাটনি। আর ভাবছি কটা ঢেঁড়স ভেজে নেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে নেই। আর হ্যাঁ, মাছ বাছতে যাওয়ার আগে আর কি ওখানে যে বাসনগুলো ছিল না, সেই বাসনগুলো আমি এই র্যাকে তুলে নিয়েছি সব। সেগুলো আর সব কাজ আর কি তোমাদের শেয়ার করা হচ্ছে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আর কি বাসনগুলো তুলে ওখানে রেখে দিয়েছি। আর দেখো এই যে গামলাটা আপাতত এখানেই আছে, যখন নিচে যাব তখন নামিয়ে নেব। আর জামা কাপড়গুলো একবার করে উল্টে দিয়ে এলাম। তো চলো ঝটপট করে আর কি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সমস্ত কিছু কেটে না ঝটপট। বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা চলছে, তারপর আর কি চিংড়ি মাছটা ভেজে নেবো। আর দেখো এখানে আমি মশলাও আর কি পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব আছে, এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে 2 রকম আলু আছে। দেখো যেটা ডুমো ডুমো করে 4 টুকরো করে কাটা, এই আলুটা যাবে হচ্ছে চিংড়ি মাছে। আর লম্বা লম্বা করে যে আলুটা কাটা আছে এটা হচ্ছে মাছের ঝোলে যাবে। আর হচ্ছে এখানে ঢেঁড়স ভাজা কেটেছি। আর একটু পেঁয়াজ আর কি কেটে নিয়েছি কুচি করে, এটা চিংড়ি মাছের তরকারিটাতেই দেবো। তো রান্নাটা আর কি বসিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে আর কি বর ঢুকবে, ঝটপট করে আর কি রান্নাটা আমাকে শেষ করতে হবে। তো দেখো বন্ধুরা আমার এই যে চিংড়ি মাছের তরকারিটা কষা কষা চলছে। এটা আর একটু রসা মানে ঝোল দেবো, এটা শুধু কষছি এখন। একটু ঝোল দিয়ে নিয়ে আর কি তারপর এটা নামিয়ে নেবো। তারপরে এখন আমার আর কি মাছের তরকারি বাকি আছে। দেখো ভাজাগুলো তো কমপ্লিট হয়েছে, বর আসার সময় হয়ে এলো। তো দেখো এখনও মাছের তরকারিটা বাকি আছে। তো দাঁড়াও তোমাদের একবার লুকটা দেখিয়ে দিই চিংড়ি মাছের কষাটা। তো এই দেখো আমার চিংড়ি মাছ কষাটা। এবার এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দেবো, তাহলেই হবে ঝোলের জন্য। বেশি জল দেবো না, অল্প রসা মতো রাখবো। দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্না শেষ। আর বড়ও ঢুকে গেছে না, তো বর অনেকক্ষণ ঢুকে গেছে। বর প্রায় 3:30টার দিকে ঢুকে গেছে, এখন 3:45 বাজে। তখন আমার মাছের ঝোলটা রান্না হয়নি। তো এতক্ষণে মাছের ঝোলটা রান্না হলো। ফাইনালি আমার সমস্ত রান্না কমপ্লিট, এবার খেতে দেবো। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। তো দেখো প্রথমেই দেখাই ভাত, এই যে। তারপর এখানে ভাজা আছে হচ্ছে বড়ের জন্য 2টি চিংড়ি মাছ ভাজা রেখেছি। এখানে বড়ের মাছ ভাজা, আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা। আর এখানে এই যে এই মাত্র নামালাম, এটা হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি। এই যে। তো চলো ঝটপট খাবার দাবার খেয়ে নিই। আবার বাসনপত্র মাজতে আছে, গ্যাস পরিষ্কার করতে আছে, অনেক কাজ আছে। তো সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে নিয়ে এই এতক্ষণ পর্যন্ত মানে দুপুরবেলা পর্যন্ত আমি এইভাবেই কাজ করে নিই, আমার সংসারের সমস্ত কাজ করে নিই। তো আজকে ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।